আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচকলার সুস্বাদু ভর্তা রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন অনেক কিছু শিখতে পারবেন, যাদের কাঁচকলা অপছন্দ যদি ঠিক এইভাবে তৈরি করে খান অনেক ভালো লাগবে খেতে। সো আমার আজকের এই রেসিপিটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। একটু স্প্রেড করে নিচ্ছি। অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কাঁচকলা খোসা ছাড়িয়ে আমি বরাবর মধ্যখানে কেটে নিয়েছি। এখন অবশ্যই আমরা খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো মোটামুটি একসাথেই দিয়ে দিলাম। তারপর কলা জানেন অনেকটাই শক্ত থাকে, কাঁচকলা যেহেতু কাঁচা, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ হলো সেদ্ধ হবে তাড়াতাড়ি, ফ্রাইও হবে আবার সেদ্ধও হবে। সো অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর আমি উল্টিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন কলা কিন্তু সেদ্ধ হয়ে অনেকটাই ফেটে গেছে, এমনকি অনেকটাই ফুলে গেছে। যখন খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আমি তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। যাদের রসুন খাওয়ার ইচ্ছা অবশ্যই রসুনও দিতে পারেন, আমি এখানে রসুন ইউজ করিনি। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন অনেকটাই সফট হয়ে যাবে আর একটু হালকা ফ্রাই হয়ে যাবে, তখনই কিন্তু আমি তুলে নিলাম। ওই প্যানটাই পরিষ্কার করে তারপর চুলায় বসিয়ে একটু গরম হওয়ার পর তেল দিলাম একটু, তারপর লবণ দিলাম, তারপর দেখতে পাচ্ছেন মাছ ফ্রাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেম প্রসেসে এই কাঁচকলার ভর্তাটা খেয়ে নেওয়ার। মাছের ঝোল অথবা মাংস এই ভর্তাতে একেবারেই ফেল। তারপর আমি ভেজে নিচ্ছি 3টে টমেটো। অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে আলাদা একটি ফ্লেভার এড হবে আর খুব ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন আমি আরেকটি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। আর এরই মধ্যে তেলটা গরম হোক, আমি একেবারেই লো ফ্লেমে রেখে দিলাম। তারপর এগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, কলার যেন দানা দানা ভাবটা অনেকটাই না থাকে, মানে খুব বড় বড় টুকরো যেন না থাকে। এরই মধ্যে আমি অনেকগুলো মাছ ফ্রাই করে নিয়েছিলাম, এরই মধ্যে থেকে কিন্তু আমি 4 টুকরো মাছ এইখানে ইউজ করেছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ওই তেলে আবারও ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত লাল মরিচ, টুকরো করে দিয়েছি। আস্ত লাল মরিচ যখন ফ্রাই হয়ে যাবে তখনই দিয়ে দিলাম এই ভর্তাটা। এর ফ্লেভার কিন্তু দারুণ আসবে। অবশ্যই চেষ্টা করবেন তেলের মধ্যে আগেই একটু লাল মরিচ, আস্ত লাল মরিচ ইউজ করার। তখন কিন্তু যে কোনো ভর্তার ফ্লেভার অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আর আমরা যারা ভর্তা প্রিয়, যারা ভর্তা সবসময় মোটামুটি খেয়ে থাকি, আমরা জানি কাঁচামরিচের চেয়ে কিন্তু আস্ত লাল মরিচ টুকরো করে অথবা আস্ত লাল মরিচ ভর্তার সাথে অনেক ভালো মানায়। দেখতে পাচ্ছেন যখন ওই তেলে ফ্রাই হয়ে গেল, আমার ভর্তাটা সম্পূর্ণই রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য। সো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।